আমার কষ্টের কথা কই না এডি হইছে কাকা আমি মানুষের হাতে পাও ধরে বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা চাই। কখনো কখনো একটি ভিডিও পুরো জাতির বিবেককে নাড়িয়ে দেয়। কয়েক সেকেন্ডের একটি দৃশ্য যেখানে একটি ছোট মাদ্রাসা পড়ুয়া শিশু কাঁদতে কাঁদতে বলে, আম্মু আজ মুরগির মাংস খাইতে চাইছে। সেই কথাটুকুই যেন লক্ষ মানুষের বুক ভারী করে দিয়েছে। একটি শিশুর এতটুকু চাওয়া, অথচ তার জবাবে সে পেল নির্মম এক চর। এই ভিডিও আজ শুধু একটি ভাইরাল ক্লিপ নয়, এটি বাংলাদেশের সমাজ ব্যবস্থার এক নির্মম আয়না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় একটি ছোট ছেলে এক মোটরসাইকেল আরোহীর কথা কাঁদতে কাঁদতে বলছেন, যিনি সেই শিশুটিকে মুরগির মাংস খেতে চাওয়ার অভিযোগে চর মারেন। সে জানায় সে সকালে মাদ্রাসায় পড়ে, এরপর ভিক্ষা করে নিজের আর মায়ের খাবারের ব্যবস্থা করে। আজ তার মা মুরগির মাংস খেতে চেয়েছেন। এই সামান্য চাওয়াটুকু পূরণ করতেই সে সাহায্য চাইছিল, কিন্তু সাহায্যের বদলে মোটরসাইকেল আরোহী তাকে সজোরে চড় মারেন। এই শিশুটির নাম বা সঠিক ঠিকানা এখনো জানা যায়নি। ভিডিওতে তার কথাবার্তা ও ভাষার টান দেখে অনেকেই ধারণা করছেন সে সম্ভবত বরিশাল অঞ্চলের। সে জানিয়েছে তার বাবা নেই, মাই তার একমাত্র পৃথিবী। এই অজানা পরিচয়ই আমাদের সমাজে আরেকটি নির্মম সত্য তুলে ধরে। এই দেশে কত শিশু আছে যাদের অস্তিত্বই রাষ্ট্রের খাতায় কলমে নেই। শিশুটি জানায় সে সকালে মাদ্রাসায় পড়ে এবং রাস্তায় নেমে এরপর ভিক্ষা করে। এটি শুধু একটি শিশুর গল্প নয়, বাংলাদেশে হাজার হাজার দরিদ্র শিশু একইভাবে শিক্ষা ও জীবিকার দ্বৈত বোঝা বয়ে বেড়াচ্ছে। শিক্ষা যেখানে হওয়ার কথা ছিল মুক্তির পথ, সেখানে অনেকের জন্য তা হয়ে উঠেছে টিকে থাকার লড়াইয়ের অংশ। দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, দারিদ্র্য হলো স্বপ্নের সংকট। এই শিশুর মায়ের মুরগির মাংস খাওয়ার ইচ্ছা আসলে বিলাসিতা নয়, এটি একজন দরিদ্র মানুষের বহুদিনের জমে থাকা একটুখানি আকাঙ্ক্ষা। যখন একটি পরিবার বছরে একবারও ভালো খাবার খেতে পারে না, তখন বুঝতে হয় দারিদ্র্য কতটা গভীরে প্রথিত। প্রশ্ন উঠছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ কেন এই শিশুটিকে মারবে? এর পেছনে রয়েছে আমাদের সমাজের সহিংস মানসিকতা, বিরক্তি, সহানুভূতির অভাব এবং দরিদ্র মানুষের প্রতি অবজ্ঞার সংস্কৃতি। আমরা অনেক সময় ভিক্ষুকদের মানুষ না ভেবে ঝামেলা হিসেবে দেখি। এই মানসিকতাই এমন ঘটনার জন্ম দেয়। এই একটি চর শুধু শারীরিক আঘাত নয়, এটি একটি শিশুর আত্মসম্মানে গভীর ক্ষত তৈরি করে। এমন অভিজ্ঞতা শিশুদের মধ্যে ভীতি, হীনমন্যতা, সমাজ বিমুখতা এবং কখনো কখনো অপরাধ প্রবণতা তৈরি করতে পারে। একটি জাতির ভবিষ্যৎ যখন এভাবে ভেঙে পড়ে, তখন এর দায় শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের। বাংলাদেশে লক্ষাধিক পথশিশু ও দরিদ্র শিশু রয়েছে যারা নিয়মিত ভিক্ষা, ছোটখাটো কাজ বা ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িত। অনেকেরই বাবা নেই, কারো মা অসুস্থ, কারো পরিবার ভেঙে গেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার অভাবে তারা পড়ে যায় এক নিষ্ঠুর বাস্তবতার মুখে। বাংলাদেশের সংবিধান ও শিশু আইন অনুযায়ী প্রতিটি শিশুর খাদ্য, শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু বাস্তবে এসব আইনের প্রয়োগ খুবই দুর্বল। এই শিশুটি যদি রাষ্ট্রীয় সুরক্ষা পেত, তাহলে তাকে রাস্তায় নেমে ভিক্ষে করতে হতো না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ, দুঃখ ও লজ্জা প্রকাশ করেছেন। কেউ কেউ শিশুটিকে খুঁজে বের করে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, আমাদের উন্নয়ন শুধু বিল্ডিং আর সেতুতে সীমাবদ্ধ থাকলে হবে না। মানবিক উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই পূর্ণ নয়। আমার কষ্টের কথা কই না এডি হইছে কাকা আমি মানুষের হাতে পাও ধরে বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা চাই। সবাই দেয়, ভিক্ষা দেয়, ভালো মতো দেয়। একজন আজকে একটা তোমার মাঝে খালি একটা মুরগি চাইছি দেখতে। কেন পারছে? একটা হুন্ডালে একটা সারে ভাই ওনাকে টাকা দিছে অনেক কষ্ট তোমার করে। এখন আছে কে? মধ্যে বাপ নাই, আছে ওই একটা মা। আমার মা আমাদের একটা মুরগি খাইতে চাইছে, একটা সারে চল এই চাই মুরগি চল।